মানুষ ও শয়তানের লড়াই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা আশ-শাইতানি মিন আলফি আবিদ। অর্থ, একজন আলেম বা কোরআন সুন্নাহ জানাওয়ালা ব্যক্তি শয়তানের পক্ষে বিরোধিতা করা, মোকাবেলা করা হাজার আবেদ ওলি আব্দুল গাউস থেকে উত্তম। অর্থাৎ একজন ব্যক্তি, যে ব্যক্তি কোরআন হাদিস জানে, তার সাথে শয়তান কোনোদিন পারে না। কেন? শয়তানের সমস্ত কাজ কর্মকাণ্ড শয়তান কতভাবে ধোঁকা দেয়, এই সব কিছুর বিবরণ বর্ণনা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে দিয়েছেন। এই জন্য যারা কোরআন হাদিস পড়ে, যারা কোরআন হাদিস বুঝে, তাদেরকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে না। শয়তানের সব হিস্টোরি, ইতিহাস কাহিনী আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। যেরকম এক আয়াতের মধ্যে আছে, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روح فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي استكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار ওয়া খালাকতাহু মিন তিন। আয়াতের শেষের দিকে বলতেছি, আল্লাহ বলেন, এই শয়তান, তুমি আদমকে সিজদা করো। তো শয়তান বলল, আনা খালাকতাহু মিন নার, আমি আগুনের দ্বারা তৈরি, আগুন উপর দিকে থাকে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম হলো তিনের দ্বারা, মাটির দ্বারা তৈরি। সুতরাং আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহর এই হুকুম অমান্য করার কারণে শয়তানকে আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি আমার দরবার থেকে বাইর হয়ে যাও, কিয়ামত পর্যন্ত তুমি কাফের হয়ে গেলে এবং মৃত্যুর পরেও তুমি চিরকাল জাহান্নামে যাবে। তো অভিশপ্ত শয়তান আল্লাহর কথা মানে নাই। তো আমরা যারা ইলম শিখবো, এই শয়তান থেকে বাঁচতে পারবো। অবশ্যই